এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। যদি ভেবে থাকিস আজকে রাগ দেখিয়ে তুই পার পেয়ে যাবি তাহলে কিন্তু ভুল ভাবছিস। দেখ ভাই, আমি আগে ভাই আমি আগেও একটা কথা বলেছি, এই বিষয়ে আমি কোনো রকম কথা বলতেই চাই না, আমার মুড নেই। তো মুড নেই? তোর বউ এর আগে অনেকবার অনেক খারাপ কথা বলেছে, অনেক অপমান করেছে কাউকে আমাদের, ওদের আইডেন্টিটি নিয়ে প্রশ্ন তুলেছে। আজকে আমাকে নিয়ে তোরা পড়েছিস, তাও আবার নিশার কথা। কে নিশা? হ্যাঁ, নিশা যে বলেছে তার কোনো প্রমাণ আছে? আছে কোনো প্রমাণ? আমার তো মনে হচ্ছে এটা তোর বউয়েরই একটা নতুন চাল। কেন মারলে আমার মেয়েটাকে মঞ্জু? কেন মারলে বলো? তোমার দোষেই চলে গেল। কেন মারলে আমার মেয়েটাকে? কেন মারলে গো? তোমার তো কোনো ক্ষতি করেনি, ও তো কারোর কোনো ক্ষতি করেনি, কোনো ক্ষতি করেনি। এখন নিজের দোষ টাকার জন্য তুমি তুমি অভির দিকে আঙ্গুল তুলছো, অভির পরিচয় জিজ্ঞেস করছো, ওর আসল পরিচয় কি সেই নিয়ে কথা তুলছো। তোমার লজ্জা করে না? কাকিমা, আমি যা করেছি নিজের সন্দেহ বসেই করেছি। সন্দেহ? কিসের সন্দেহ? অভিদা, এবার সত্যিটা স্বীকার করে নিন। আপনি নার্সিং হোমে নিশাকে খুন করতে গেছিলেন তো? আবার মন গড়া গল্প শুরু করেছে, আবার শুরু করেছে। বললাম না আমি আমার সন্দেহ থেকে জিজ্ঞেস করছি। আমার সন্দেহটা যথেষ্ট যুক্তিযুক্ত। কিসের যুক্তি? তুমি এত বড় একটা কথা বলে দিলে যে আমি নিশাকে খুন। কি প্রমাণ আছে তোমার কাছে? কি প্রমাণ আছে? মঞ্জু, হাই, তুমি আর কত নিচে নামবে? হ্যাঁ, আর কত নিচে নামবে? তুমি তো দেখছি যাকে তাকে খুনি বানিয়ে দিচ্ছ। ভুলে যেও না মঞ্জু, তুমি আজকে যাকে খুনি বলছো সে তোমার সম্পর্কে ভাসুর হয়। বৌদি, না জেনে কোনো কথা বলো না। আমার সন্দেহের ওপর আমার কোনো সন্দেহ হয় না। এই লোকটা যদি অর্জুনের দাদা না হয়ে থাকে তাহলে মাথায় রেখো উনি কিন্তু তোমার স্বামী নয়। মঞ্জু, অনেকক্ষণ ধরে তোমার অনেক বাজে কথা আমি সহ্য করেছি, এবার কিন্তু আমি সিরিয়াসলি প্রমাণ চাইছি। আর যদি প্রমাণ দিতে না পারো তাহলে বলছি মঞ্জু বাজে কথা বলছে, তাই তো? তার মানে তুই এটাই বলতে চাইছিস যে তুই আমার দাদা? বলা বলির কি আছে? বেশ, তার মানে তুই মানছিস তুই আমার দাদা। তাহলে কয়েকটা প্রশ্নের উত্তর দে আমায়, আমরা সবাই মেনে যাব। ছোটবেলায় আমাদের বাবা মানে ওই মাধব দে আমাদেরকে একবার প্রচুর মেরেছিল, মানে জীবনে একবারই আমাদের গায়ে হাত তুলেছে। কারণটা নিশ্চয়ই তোর মনে থাকবে। আচ্ছা বেশ, আমি তোকে আরেকটা প্রশ্ন করছি। তোর ছোটবেলায় আমরা যখন খেলতাম আমাদের একটা ফেভারিট খেলনা ছিল, দুজনের একটাই ফেভারিট খেলনা, সেটা কি? কিরে? বেশ, আরেকটা প্রশ্ন করছি। তুই যতবার মেলায় গেছিস ছোটবেলায় তুই একটা খেলনা কিনেছিস প্রত্যেকবার। এটা তোর জানা উচিত, কারণ এটা তোর খুব ফেভারিট খেলনা ছিল। বল। এই একটা প্রশ্ন করব। কি হলো? সত্যি ভাই, বোকামির না একটা লিমিট থাকে। আচ্ছা, যে মানুষটা অ্যাক্সিডেন্টের পর তার সমস্ত স্মৃতি, তার বাড়ি, তার পরিবার সবকিছু ভুলে গেছিল, তাকে তুই ছোটবেলার কথা জিজ্ঞাসা করছিস? গ্রেট। তাই বলি কি, পুলিশ হওয়াটা না অত সহজ নয় ভাই। পারলে মঞ্জুর কাছ থেকে একটু ট্রেনিং নিতে পারিস ওই জেরা করার ব্যাপারে, সুবিধা হবে। এবার যা বলার আমি থানায় গিয়ে বলবো। তোমরা নিশাকে মেরেছো, আর এর ফল তোমাদের পেতেই হবে। থানায় তো আমি আপনাদের নিয়ে যাব,
দায়িত্ব নিয়ে বলছি। দেখা যাবে। সিট। আপনাকে সিট বলে কেউ ডাকতো নাকি? নামটা কি খুব চেনা চেনা লাগছে সেজন্য থমকে দাঁড়িয়ে পড়লেন? না, হঠাৎ কে কাকে সিট বলে ডাকছে সেটা দেখার জন্য ঘুরে তাকালাম। শুনুন, চেহারা আর ব্লাড গ্রুপ বাই চান্স মিলে গেলেও একটা জিনিস আছে যেটা একই বাবার সন্তান না হলে কিছুতেই মিলবে না, ডিএনএ। ডিএনএ টেস্ট করলে আপনার সত্যি মিথ্যের মুখোশটা সবার সামনে খুলে যাবে। আমি একটু সময় নষ্ট করতে চাই না অর্জুন, যত তাড়াতাড়ি সম্ভব ডিএনএ টেস্ট করিয়ে ওনার আসল মুখোশটা সবার সামনে খুলে দিতে চাই। নার্সিং হোমে শেষ করে দেওয়া উচিত ছিল, তাহলে বিপদের মুখে পড়তে হতো না। আস্তে আস্তে প্লিজ, আমি হাত জোর করছি, একটু মাথা ঠান্ডা করো। মাথা গরম করলে কিন্তু বিপদ আমাদেরই বাড়বে। কেন বুঝতে চাই না? আমি মাথা ঠান্ডা করতে পারছি না। আরে বাবা, তুমি যদি এরকম করে চিৎকার করতে থাকো, মঞ্জু যদি শুনে না, তাহলে কত বড় বিপদ হবে বুঝতে পারছো? কি যে যাতা কলে পড়েছি না বলে বোঝাতে পারবো না। এখন যদি আমরা সবাই মিলে এই বাড়ি থেকে পালিয়ে যাই, তাহলে সবাই বুঝে যাবে যে সিড এতদিন অর্জুনের দাদা হিসেবে নাটক করছিল। আর যদি এই বাড়িতে থাকি তাহলে তো ডিএনএ টেস্ট হবে, আর তাতে যা প্রমাণ হওয়ার হয়ে যাবে, ব্যাস হয়ে গেল শেষ। আমার কিচ্ছু ভালো লাগছে না, কি করবো কিছু বুঝে উঠতে পারছি না, ভালো লাগছে না। অর্জুন, আমি শিওর এই বিপদ থেকে বাঁচার জন্য ওরা আরো নতুন রাস্তা খুঁজবে, কিন্তু সেই সময় বা সুযোগ কোনোটাই ওদের দেওয়া হবে না। একবার ওই ডিএনএ টেস্টের রিপোর্টটা আসুক, একবার প্রমাণ হয়ে যাক যে ও আমার দাদা না, তারপর ওর আমি কি হাল করবো সেটাও নিজেও বুঝতে পারছি না। দরকার পড়লে আমি আবার আগের রূপে ফিরে যাব। ও আমাদের সবার ইমোশন নিয়ে খেলেছে মঞ্জু, প্রত্যেকটা মানুষের ইমোশন নিয়ে খেলেছে, আমার ইমোশন নিয়ে খেলেছে। ওর আমি কি হাল করবো নিজেও বুঝতে পারছি না। অর্জুন, একবার ভেবে দেখো, কতগুলো দিন উনি তোমার দাদার পরিচয়ে এই বাড়িতে থেকে গেল। আমার তো এখন মনে হচ্ছে ওই আমাদের যে ব্লাড গ্রুপ ম্যাচ করেছিল সেটার পেছনে কোনো মিথ্যে লুকিয়ে আছে। হতেই পারে, কিন্তু এখন এসব কথা ভেবে লাভ নেই। যত তাড়াতাড়ি সম্ভব ডিএনএ টেস্ট করাতে হবে। ভেবে লাভ আছে মঞ্জু, আমি কিছুতেই এটা ভুলতে পারছি না যে ও দিনের পর দিন বৌদির সাথে এক ঘরে স্বামী স্ত্রী হয়ে থেকেছে। মুনিয়াকে ঠকিয়েছে, শুধু সেটা নয়, তোকে আমাকে বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, ঠকিয়েছে। আমাদের বিয়ের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এসবের জবাব তোকে আমি দেবই। অর্জুন, তুমি মাথা ঠান্ডা করো, যা করার আইনি আইন তুই বুঝে নে মঞ্জু, তোর আইন তুই বুঝে নে। ওকে আমি আমার আইন অনুযায়ী শাস্তি দেব। যেদিন আমি বুঝতে পারবো আমার দাদা না, জানিস তো আসলে আমি যাকে ভালোবাসি তাকে মন দিয়ে ভালোবাসি, কিন্তু যে মানুষটাকে আমি ঘেন্না করি তাকে আমি বাগারে ছুঁড়ে ফেলে দিই। আজকে যদি প্রমাণ হয়ে যায় যে ওই মানুষটা আমার দাদা না, তাহলে ওকে আমি বাগারে ছুঁড়ে ফেলে দেবো। না অর্জুন, আইন নিজের হাতে তুলে নিও না, উনি তো শাস্তি পাবেন। দেখো নিশা এখন নেই, কিন্তু রাজার বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমি ওনার থেকেই বের করব। যাই হয়ে যাক না কেন, ডিএনএ টেস্ট করতে দেওয়া যাবে না, আমি করতে দেবো না। করতে না দেওয়াই তো উচিত সেট, কিন্তু মঞ্জুকে আটকাবে কি করে? ওকে তো আটকানো যাবে না। আমি তো আটকাবো না ন্যান্সি, আটকাবে তোমরা। আমরা কি করে আটকাবো? তুমি কি বলছো সব? তোমরা তোমাদের মেয়েকে হারিয়েছো, এবার তো থানায় যেতেই পারো, বাকিটা আশা করি বুঝিয়ে দিতে হবে না। তার মানে এখন নাটকটা
উচ্চ স্কেলে হবে, তাই তো? একে একটু জমিয়ে দাও না প্লিজ। পারবে জমিয়ে দিতে? হ্যাঁ, আমি বলছি কি, এই বড়বাবু, থানার যে বড়বাবু, এখন কিন্তু রাজার ফরে রয়েছে। আর এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। উনি তোমাদের পক্ষ নিয়ে এই কথা বলবে, আর এই সুযোগে মঞ্জুকে অন্য বিপদে ফেলতে হবে। সে তো ঠিক আছে, কিন্তু সেড, মঞ্জু কিন্তু অদিতির মনে তোমার ব্যাপারে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে ইতিমধ্যে। এবার ভাবো ওটা সামলাবে কি করে। অদিতির কথা ছাড়ো, অদিতির মাথায় যদি সন্দেহ করার মতন বুদ্ধি থাকতো অনেকদিন আগেই করে ফেলতো। আমি ওকে সামলে নিচ্ছি, তোমরা থানায় যাও, ইমিডিয়েটলি যাও। থানায় মানে এখন যাবো? হ্যাঁ এখনই, শুভ কাজে দেরি করে লাভ নেই। চলো চলো। কাকিমারা থানায় গিয়ে নাটকটা জাস্ট জমিয়ে দিক, তারপর থানার উপর মহল থেকেও মঞ্জুকে চাপে ফেলতে হবে। আর এমন চাপে ফেলতে হবে যাতে ডিএনএ টেস্টের কথা চাইলেও আর ভাবতে না পারে। না, আমি সত্যিই ভাবতে পারিনি। আমি ভাবতে পারিনি যে মঞ্জু অর্জুনের আশকারা পেঁয়াজ বাড়ির বড় ছেলের দিকে আঙুল তুলবে। আর মা, আপনি সবটা দেখলেন, তারপরেও চুপ করে থাকলেন। আপনি দেখলেন যে মঞ্জু কিভাবে অভিকে অপমান করছে, তারপরেও আপনি চুপ করে থাকলেন। অবশ্যই এটা তো আপনার স্বভাব। আপনি সব সময় মঞ্জুকে প্রশ্রয় দিয়েছেন, ওর অন্যায়গুলোকে সাপোর্ট করেছেন। আর আপনার সাপোর্ট পেয়ে আপজ মঞ্জু বাড়ির সবার মাথার উপরে উঠে নাচছে। অদিতি, একটু জিভে লাগাম দাও, মুখ সামলে একটু কথা বলো। কেন মুখ সামলে কথা বলবো? আমি কেন মুখ সামলে কথা বলবো? আপনি মঞ্জুকে এই কথাগুলো বলতে পারেননি, তখন কি হয়েছিল আপনার? ভয়? অদিতি, এভাবেই আপনি ঠিক এভাবেই চিৎকার করে করে আমি যতবার প্রতিবাদ করতে গেছি চুপ করিয়ে দিয়েছেন। কেন মা, এরকম একচোখা বিচার করতে আপনার ভালো লাগে? বৌদি, বৌদি, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা বোধহয় তুমি ভুলে গেছো, তাই না? যার সামনে দাঁড়িয়ে চিৎকার করতে পারবে তার সামনে দাঁড়িয়ে চিৎকার করো, এখানে নয়। সেটাই তো, আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে সব সময় তুমি, তোমার বউ, তোমার মা, তোমরা তিনজনে আমাদের উপর অত্যাচার করে গেছো দিনের পর দিন। সব সময় আমাদের উপর জোর খাটিয়ে আমাদের মুখ বন্ধ করতে চেয়েছো। অর্জুন শোনো, এগুলো করে কি করছো বলো তো? নিজেদের পাপ বাড়াচ্ছ, বুঝেছো? তোমরা নিজেদের পাপ বাড়াচ্ছ। কি বলছো মা? বৌদি অর্জুন কি বলছে শুন। শুরু করেছো তুমি। আমি শুরু করেছি? বৌদি, তুমি ভুল বুঝছো। ভুল? আর আমি তোমাকে বুঝতেই চাই না মঞ্জু। এতদিন যা ঘটে এসেছে আর আজকে যা ঘটলো। আর একটা কথা বলো তো, তোমার কিসের এত রাগ অভির উপরে? কিসের এত রাগ? তুমি বিশ্বাস করো, আমি যা করছি সবার ভালোর জন্য করছি। বিশ্বাস? তোমাকে? তোমার চাল আমি বুঝে গেছি মঞ্জু। চাল? চাল নয় তো কি? অভি যতদিন ফেরেনি, তুমি আমাকে একা পেয়ে, আমাকে সাদা সিধে পেয়ে ভুল ভাল বুঝিয়ে তোমার ওই হ্যান্ডিক্যাপ দাদাকে আমার ঘাড়ে চাপাতে চেয়েছিলে। আর যখন দেখলে তুমি সেটা হলো না, তোমার দাঁত নখ সব বেরিয়ে এলো। আর এখন তুমি চাইছো অভিকে এ বাড়ি থেকে তাড়াতে। তুমি উঠে পড়ে লেগেছো অভিকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য। এটা তোমার চাল নয়? এসব কি বলছো তুমি? তুমি কোন কথায় কাকে টেনে আনছো? যা বলছি একদম ঠিক বলছি মঞ্জু। শোনো মঞ্জু, যে অসভ্যতামিগুলো তুমি করেছো সেগুলো করে তুমি পার পাবে না। মাথায় রেখো, ওপরে ভগবান আছেন, উনি সব দেখছেন। তোমার এই অসভ্যতামির শাস্তি উনি তোমাকে দেবেন মঞ্জু। বৌদি, কি বলছো এসব তুমি? হ্যাঁ, এবার কিন্তু তুমি তোমার লিমিট ক্রস করছো বৌদি। লিমিট? কিসের লিমিট? তোমার বউ কিছু বললে তোমার চোখে পড়ে না, আর আমি কিছু বলতে গেলে অদিতি, এত চিৎকার করো না, অনেকক্ষণ থেকে বারণ করা হচ্ছে। বারণ করছি, এত চিৎকার করো না। স্যার, আমার মেয়েটা হ্যাঁ স্যার বলুন। হ্যালো মঞ্জু, তোমাকে 15 মিনিট সময় দিলাম, ঠিক 15 মিনিট। তার মধ্যে থানায় আমার সামনে তোমায় দেখতে চাই। স্যার, স্যার কি হয়েছে? হয়েছে তো অনেক কিছুই, কিন্তু সব কথা তো ফোনে বলা যাবে না। থানায় এসো। স্যার কিছু তো বলুন। সাক্ষী বাঁচানোর নামে তুমি যা করেছো তার জবাব তো তোমাকে দিতে হবে না? হ্যাঁ, 14.5 মিনিট।
মঞ্জু কি হয়েছে? বড়বাবু ফোন করে চিৎকার করলেন, এক্ষুনি থানায় যেতে হবে। নিশ্চয়ই নিশাকে নিয়ে কিছু একটা হয়েছে। হবেই তো। মঞ্জু, ধর্মের কল বাতাসে নড়ে, তুমি তোমার অতি চালাকের ফল হাতে নাতে পাবে মঞ্জু। আমি বেরোলাম। হ্যাঁ না না মঞ্জু দাঁড়া, আমিও যাবো তোর সাথে। তুমি গিয়ে কি করবে? যা হবে দুজন মিলে ফেস করবো। চল। মা আমি বেরোলাম। হ্যাঁ দুঃখা দুঃখা ফেস করেছি ম্যাডাম, অনবরত আমরা ফেস করছি। ওই বাড়িতে যে কি কি আমাদের ফেস করতে হচ্ছে সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না ম্যাডাম। আচ্ছা, এই ডিএনএ টেস্টের আইডিয়াটা মঞ্জুর মাথায় কি করে এলো? আসলে ম্যাডাম, মঞ্জু তো ঈশানীকে লুকিয়ে রেখেছিল ওই নার্সিংহোমে। আমি ওকে আটকাতে চেয়েছিলাম ম্যাডাম, যাতে ঈশানী আপনাদের নামে কিছু বলে না দেয়। আর সেখানে মঞ্জু আমাকে দেখে ফেলেছিল। যদি আমি ছদ্মবেশেই ছিলাম, তাও মঞ্জু সেই থেকে আমাকে সন্দেহ করছে। আর একদম শেষে গুলি খেয়ে মরার সময় ঈশানী মঞ্জুকে ফোনে সবটা জানিয়েও দিয়েছে। এক্ষেত্রে আমার কি করার আছে? আমার কাছে এসে কুমিরের কান্না কেঁদে কোনো লাভ নেই। তাছাড়া এ কাজে রিস্ক আছে জেনেই তুমি অর্জুনের দাদা সেজে ও বাড়িতে গেছিলে। এখন যদি তুমি সামলাতে না পারো তাহলে কি করবে? পালিয়ে যাও। দেখো, তোমাকে এখানে জোর করে তো আর কেউ আটকে রাখেনি। কোথায় পালাবো ম্যাডাম, কত দূর পালাবো? যদি আমি পালিয়েও যাই, সন্দেহের বসে মঞ্জু ঠিক আমাকে ধরে ফেলবে। আর একবার যদি আমি মঞ্জুর হাতে ধরা পড়ে যাই, তাহলে বাধ্য হয়ে আমাকে সব সত্যি বলে দিতে হবে। মানে যেগুলো নিশা বলতে পারিনি সেগুলো। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? হেমা, না না, ছিছি। আমি জানি তো আপনাদের বিরুদ্ধে কিছু বলতে বা করতে গেলে আমার ওই অবস্থাটাও ঈশানীর মতোই হবে। একদম বাজে কথা বলবে না। ঈশানীকে আমাদের কেউ মারেনি, তাছাড়া রাজাও লকআপে আছে। সে ছাড়ো, বাদ দাও। তুমি এখন আমার কাছে কি চাইছো সেটা পরিষ্কার করে বলো। আপনাদের হেল্প চাই ম্যাডাম। দেখুন, যে কোনোভাবে আটকাতে হবে, মানে ওই মঞ্জু যাতে আমার ডিএনএ টেস্টটা না করাতে পারে। দেখুন, ঈশানী মরেছে ঠিক আছে, কিন্তু আমি যদি ধরা পড়ে যাই তাহলে তো রাজার বিরুদ্ধে সমস্ত প্রমাণ পেয়ে যাবে মঞ্জু। আর আপনাদের ব্যাপারেও যদি সবটা জেনে যায় তাহলে কারোর জন্যই ভালো হবে না ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। ম্যাডাম কিন্তু বললাম তো তুমি বাড়ি যাও, আমি দেখছি। যাও। দেখেছেন দারোগা বাবু, দেখেছেন? মেয়ে হারা মায়ের চোখের জল আমাদের মেয়েটা। ভগবান। এই যে মঞ্জু, খুব তো বড় মুখ করে সাক্ষীকে নিজের কবজায় রেখেছিলে, কত বড় বড় বাতেলা দিয়েছিলে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। এখন সাক্ষী কোথায়? কোথায় সাক্ষী মঞ্জু? এই যে ওর বাবা মা যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, তার বাবা মাকে আমি কি বলবো, কি জবাব দেব? নিশার সঙ্গে কি করেছো মঞ্জু? স্যার, আমরা কিচ্ছু করিনি। আমরা তো জানি না কিভাবে ঘটনাটা ঘটলো। আমরা নিশাকে প্রথমে একটা নার্সিংহোমে রাখি, সেখানে ওর ওপর অ্যাটাক হয়েছিল স্যার। কিন্তু আমি ঠিক সময় গিয়ে ওকে বাঁচিয়ে নিয়েছি। ওকে ওই নার্সিংহোমে রাখার রিস্ক হবে ভেবে আমি ওখান থেকে সরিয়ে অন্য একটা জায়গায় রেখেছিলাম। কিন্তু ও তো অর্জুনের দাদা নয়, অর্জুনের দাদার মতো দেখতে। আসল নাম হচ্ছে সিড। আমি আর অর্জুন সঙ্গে সঙ্গে গিয়েছিলাম স্যার, কিন্তু ওখানে রক্তের দাগ ছাড়া আর কিচ্ছু পাইনি। নিশার বডিও না। নিশা আদৌ মৃত না বেঁচে আছে আমরা কিচ্ছু জানি না। আমার বিশ্বাস ছিল নিশাকে এমন জায়গায় রেখেছি যে ওকে কেউ কোনোভাবে খুঁজে পাবে না। কিন্তু রাজার নেটওয়ার্ক যে আমাদের বাড়ি অবধি ছড়িয়ে গেছে সেটা আগে ভাবি। এই বেশ তো কথা হচ্ছিল নিজেদের মধ্যে, আবার আমাকে টানা হচ্ছে কেন? এই নিশার মার্ডার কেসটাও কি আমার ঘাড়ে দেওয়া হবে নাকি? হ্যাঁ, এই বড় বাবু, আমি কিন্তু কিচ্ছু জানতাম না। এই ওনারা এসে কান্নাকাটি করছে তাই জানতে পেরেছি নিশা মরে গেছে।
এই মঞ্জু, এই দাবি কি রে তোর? আমাকে নিয়ে টানাহেচড়া করছিস কেন? তোমার সাথে আমি কথা বাড়াতেই চাইছি না স্যার। আমার অর্জুনের দাদার উপর সন্দেহ হচ্ছে। আমার বিশ্বাস উনি অর্জুনের দাদা নন, উনি অন্য কেউ। তাই ওনার ডিএনএ টেস্টের ব্যবস্থা করছি। ওনার আসল পরিচয় আমি জানি। আর আমার ধারণা কেন বলছি স্যার, এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাস ওই লোকটাকে অর্জুনের দাদা হিসেবে আমাদের বাড়িতে পাঠিয়েছিল এই রাজা। ধীরে ধীরে সব প্রমাণ করব স্যার। এই রাজার বিরুদ্ধে ছোট থেকে বড় সব প্রমাণ জোগাড় করব। হয়ে গেছে তোমার বলা কমপ্লিট? বাহ, তোমাকে সামান্য একটা প্রশ্ন করেছিলাম মঞ্জু, তো তুমি একদম রচনা লিখে ফেললে। কাকে কখন বেশি কথা বলতে হয় জানো মঞ্জু? যখন নিজেকে জাস্টিফাই করতে হবে, যখন তার পেছনে কোনো মিথ্যে লুকিয়ে থাকে। মঞ্জু, আমার কিন্তু সেরকমই একটা সন্দেহ হচ্ছে তোমার উপর। স্যার, তোমাদের পারিবারিক কাহিনী শুনতে আমি একটুও ইন্টারেস্টেড নই মঞ্জু। ওই বাবা মাকে আমাকে জবাবদিহি করতে হবে, আমি দায়বদ্ধ। তোমার জন্য তো ওনারা ওনাদের মেয়েকে হারিয়েছে, শুধু তোমার জন্য। ওনারা বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও তুমি নিশাকে কোথায় রেখেছো সেটা জানাওনি কেন?